এই খালি গেঞ্জি গাদ দিয়া 16 বছরের মেয়েটা টানা বানা করে ঘুরে বেড়ায়, আর আমাদের সমাজের কিছু যুবক ওই পাশে দেখি থাকে, ও চোখ অন্যদিকে যায় না। এটা দূরবীন হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? মাউরিয়ার মতন ছায়া থাকে রে, এই যে কোনতে যায়। শিয়াল যেমন একটা মুরগির দিকে তাকায় থাকে, কখন ওই মুরগিটা ধরা যাবে, উত পেতে মাথা তুলে দিয়ে বসে থাকে। আমাদের সমাজের কিছু গাঁজাখোর, মদখোর, চরিত্র খারাপ এই যুবকেরা রাস্তার আশেপাশে টুকটুক করে মাউরিয়ার মতন দেখি থাকে, কোন সময় ওই দিক দিয়া আমার লাভলি গেঞ্জি পিন্দিয়া যাবে, নাটা পাটা করিয়া ওই দেখিবে। বলেন সোয়ার দোষ না মায়ের দোষ? জোরে কন, সোয়ার দোষ না মায়ের দোষ? সোয়ার দোষ না বাপের দোষ? বাপ আর মা এই দুইটা জন্মের সময় যে ভুল করছে, ওই ভুলের খেসারত এখন মাঝে মাঝে বাপক ধরি ডাঙ্গায়, মাঝে মাঝে মাওক ধরি ডাঙ্গায়। মায়ের সামনে মায়ক ডাঙ্গে থুইয়া মিষ্টির টোপলা নিয়ে শ্বশুর বাড়ি যায়। কত বড় জারুয়াস হয় এটা। 3 পান্ডা একটা মোটরসাইকেল নিচে, চ্যালেঞ্জার নাই, সামনে আর মাঠঘাট নাই, ফোরক ঘাট নাই, আধা লেংটা করে ছাড়িয়ে দিছে, দিয়ে 3 জনে উঠেছে মোটরসাইকেল। একজন চালায়, একজন মাঝখানত বসি আছে, একজন ফির পাশা পাখে দিয়া মানে উল্টা পাশে বসছে। আসছে না নাই? একটা ফির করে কি হয়, এখন দেখবেন দাঁড়ে দাঁড়ে প্রসাব করে। আরে দাঁড়ে প্রসাব কচিত করে কয়টা স্টাইল, তাই স্টাইল হলে দাঁড়ে হাগে, ঠিক কি না? ওইটা বলে স্টাইল। স্টাইল করিবার যায় ওই শার্টের বোতাম আগা পাশে না লাগে, আর শার্টের বোতাম লাগাইছে 5 পাশে, মানে উল্টা, যেটা উল্টা করিবে এটা হলো স্টাইল। সিরা প্যান্ট পিন্দি বেড়া, ওইটার বলে দাম বেশি, আছে না না? তাই শার্টের বোতাম উল্টা পাশে লাগে দিয়া 3 জন মোটরসাইকেল চড়ি যায়। যাইতে যাইতে ভাতগার ব্রিজ পার হয়া ইটার সাথে লাগিয়ে ধারাম করে রাস্তার নিচে। এই শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে মানুষ তাকে দেখবে না? কয়েকজন দৌড়ি যায়, দেখে যে বাপরে বাপ 3টা পড়ে গেছে রে, টানি উঠাইছে, ওঠে একটা দেখে আল্লাহ, বুতাম যেই পাশে মুখ থাকিবে ওই পাশে। তা ওই মহিলা মানুষের ব্লাউজের মতন মুখ এক পাশে, বুতাম 5 পাশে। এখন লোকজন কাছে ভাই আপনার মাথা খান ভাঙ্গিয়া উল্টি গেছে বলে, মাথাটা ঠিক করিবা লাগিবে, টাটকা টাটকায় যদি ঠিক করি দেয় তাহলে ঠিক হয়ে যাবে, আর দেরি হলে ফুলিয়া তখন আবার নাও হবার পরে। তাই যে মোস্তানি করিয়া উল্টা পাশে পিন্দিয়েছে এটা তো আর জানে না। 2 জন ধরছে, যারা গেছে অঠেবার যায়, একজন ধরছে কোমর, তার একজন কাছে ধরিস মাথা খান, আর মাথা ধরিয়া ক্যার 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 করে ঘুরায়। ওই কাছে চাচা ঘুরান না, ওই স্টাইল করছে, কাছে বেটা স্টাইল মারাইছি সোজা করে দিন। এই যে আজকে 50,500 টাকা, মানে 55,000 কবির বিন সামাদ সাহেব আসতেছে, এটা নেওয়ার দরকার। আমি মনে করি যে 55 নয়, 1 লাখ টাকা নেওয়া দরকার। কেন জানেন? মানুষ মনে করে কি যে মুসওয়াক মৌলবি বানিয়ে কি হবে, ভাতে পাবে না। আরে মৌলবি একবার বানে দেখ, রাত গেলে 1 লাখ, রাত গেলে 1 লাখ, কথা কয় না? তোর বেটাকে যে এত কিছু পড়াইলু, ইঞ্জিনিয়ার বানাইলু, তাও যে যা ঘুষ খাবে রে, কথা কয় না? আর মৌলবির ঘুষ আছে, তোমরা আমাকে 1 লাখ দিলে যাম, না দিলে যাম না, পোষায় নিগাও, না পোষায় না নিগাও, কি ঠিক না বেঠিক? পোষাইছেন, আনছেন, আলাপ আলোচনার মাধ্যম দিয়ে হয়ে গেছে, এটা জায়েজ। কাউ কাফির কাছে হ্যাঁ এত টাকা মৌলবির ঘর নেয়, মৌলবির ঘর তো ঠিক নয়, তো তোর বেটা মৌলবি বানা, কথা বলে না। কিন্তু আমার কথা হলো 50,000 দিয়ে আনেন আর 1 লাখ দিয়ে আনেন, আজকের ওয়াজের পর মসজিদে 5টা মুসল্লি বেশি হবে না, ঠিক কিনা? তাইলে এত টাকা দিয়ে আনিয়া লাভ কি? লাভ হলো আপনারা গান শুনিবেন, কৌতুক শুনিবেন। এই যে আমি চেঁচাইতেছি, চেঁচারি শুনিলেন,
লাভ হবে না। কিন্তু আমরা জানি যে আমরা যে এই বক্তব্য দিলাম, দিয়া যে 20,000 নিলাম, হাসরের মাঠে আমাদেরকে উঠতে হবে, ঠিক কি না? এই জন্য আমরা যারা বক্তা, তারা ম্যাক্সিমাম বক্তাদেরকে দেবেন একটা করে মাদ্রাসা আছে, কামাই করি খায়া দেয়া যা বাসে মাদ্রাসা দেই। কারণ তোমরা তো শুনিছেন, মানিবেন না, ফজরের নামাজ পড়িবেন না। এই টাকা নিয়ে যায় যে মাদ্রাসা আমি চালাই, ওটা বীর ফজরের সময় দরজার ডাঙায় ওটা পেন্টি একটা হাতত থাকে, ফজর না পড়লে পাড়ার পাড়াম করে 5টা পড়িবে, নামাজও পড়ে, এলেমও শিখে, হাদিসও শিখে, কোরআনও শিখে। এরা জাতির বিবেক তৈরি হচ্ছে, এরা আলেম তৈরি হচ্ছে, আলেমা তৈরি হচ্ছে। আপনারা না শিখলেও শিখানোর জায়গা আমরা তৈরি করে রেখেছি। একদিন না একদিন এদেশে মানুষ কোরআন শিখে আমল করে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার ব্যবস্থা হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো বাঁশি যে বাজাছে, প্যান যে হাটুয়ার নিচত চলে গেছে, গিরার নিচত, আমার মাই যে আধা লেংটা প্যান পিন্দি বেড়াছে। এখন ফির আবার নতুন একটা যুগ আসছে, মেয়েগুলা খালি গেঞ্জি গাছ দিয়া ওন্না টোনা নাই, একটা বস্তার মতন পাতলা সায়া না মায়া, ওইটা কি কয়, ওইটা পিন্দে, সায়াও নয় পায়জামাও নয়, ওইটা পরিয়া খালি একটা গেঞ্জি, সুতি গেঞ্জি গাছ দিয়া ডং 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 করে ঘুরে বেড়ায়, আছে না নাই? আরে এইটা এইরকম হইলো কেন? ও চাচা, এইরকম হইল কেন? চলবে না, বন্ধ হবে রে, চলবে না, বন্ধ হবে। কার কার চলবে একটা দুইটা হাত তুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাস বুঝা গেছে, তোমরা আওয়াজ শুনিবেন। কবির বিন সামাত উঠিবে আর 12টার সময়, আর 12টা পর্যন্ত মোষ চলিবে, চলবে ভাইরা? আবার শোনেন, এই খালি গেঞ্জি গাদ দিয়া 16 বছরের মেয়েটা টানা বানা করে ঘুরে বেড়ায়, আর আমাদের সমাজের কিছু যুবক ওই পাশে দেখি থাকে, ও চোখ অন্যদিকে যায় না। এটা দূরবীন হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? মাউরিয়ার মতন ছায়া থাকে রে, যে কোনটা যায়। শিয়াল যেমন একটা মুরগির দিকে তাকায় থাকে, কখন ওই মুরগিটা ধরা যাবে, উত পেতে মাথা তুলে দিয়ে বসে থাকে। আমাদের সমাজের কিছু গাঁজাখোর, মদখোর, চরিত্র খারাপ এই যুবকেরা রাস্তার আশেপাশে টুকটুক করে মাউরিয়ার মতন দেখি থাকে, কোন সময় ওই দিক দিয়া আমার লাভলি গেঞ্জি পিন্দিয়া যাবে, নাটা পাটা করিয়া ওই দেখিবে, ঠিক না? এটা কোন মায়ের সন্তান, এটা কোন বাপের সন্তান, খোঁজ নিয়ে দেখা যায় আমার হাজী সাহেবের বেটি, কথা বলে না, খোঁজ নিয়ে দেখা যায় আমাদের সমাজের মেম্বারের বেটি, খোঁজ নিয়ে দেখা যায় আমাদের জুম্মার সভাপতির বেটি, খোঁজ নিয়ে দেখা যায় এটা সেক্রেটারির বেটি। ইমাম সাহেব জুম্মার যা মেম্বারে সরিয়া যখন খালি ওই বেপরদার কথা কবা যায়, সাইড থেকে সেক্রেটারি দুইটা চোখ একটা বানে এইভাবে দেখে, কথা বলে না। তার মানে বক্তব্য দেওয়া শেষ হলে সেক্রেটারি বাড়ির ভাত খাবার লাগে, আর ভাতও জুটিবে না, কয় হুজুর চাকরি নাই যান। কি ভাই, কথা ঠিক কিনা? এই কারণে মসজিদের ইমামরা কথা বলতে পারে না। খোঁজ নিয়ে দেখা যায় আমাদের সমাজের ভিতরে যাকে বিচারক বানিয়ে আমাদের বিচার সালিশ করি, ওই মেয়েটা তারে মেয়ে, তারে নাতি, বিচার দিব কাকে? সেই তো এই কাম করে বসে আছে। আমার বন্ধুর এটা হওয়ার পিছনে যেটা কারণ, এই 10 মাইল 13 মাইল বাজারে যায়, একটা গুলের ডিব্বা নিয়ে 3 বার মুখত লাগায়, ঠোঁটটা টান করে দিয়া, এরপরে সিগারেট লাগায় টানি টানিয়া, মুখটা এত দুর্গন্ধ বানে ফেলে দিয়ে দিছেন। পান খাইতে খাইতে দাঁতগুলা তরমুজের বেশি কালা কুটকুটা হয়ে গেছে। জোরদার খয়ার এত খায়, সকালবেলা টয়লেটে গেলে 3 ঘন্টা বাড়ির কোনো লোকা যাইতে পারে না, কথা বলে না। এই লোকটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুল কালিমা কিচ্ছু নাই। বাজার থেকে বাড়িতে এসে
টিভিটা চলতেছে, ওযু গোসল নাই, টিভি দেখতে দেখতে তেরি সে নারিয়া দিল মে গায়া আছে না নাই? আর ছেলেটাও দেখবেন একটা ড্যাক্সিডের গান লাগিয়ে দিয়েছে কানের ভিতর, ডুক 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 ডুক। আর নাচিতে নাচিতে খাটো থেকে পড়ে যায়। কথা বলেন, ধাপাস করে দিস। আর মা কয় কি হল, বিলাল ঘরের ঢুকিল নাকি, যায় দেখে নাই বেটা মোর বিছানা থেকে পড়ে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? এই ড্যাক্সেট চালানো, টিভি দেখা, সিডি দেখা, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই, এই অবস্থায় যারা বিছানায় চড়ে সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তানগুলো অর্ধেক চুল রাখে, অর্ধেক কাটে। যারা অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, যারা অন্যায় ভাবে আহার করে বাড়িতে এসে নামাজ না পড়ে সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তানগুলোই গেঞ্জি পরা 16 বছরের যুবতী মেয়েটা পেলাজু পায়জামা পরে গ্রামের যুবকের সামনে ঘোরে। ঠিক কিনা ভাইরা আমার? এই অবৈধভাবে যারা সন্তান জন্ম দিয়েছেন, ভালো কথা শুনবে না, সমাজের ঘোলঘলিয়া পড়ে গেছে। ওই যে বাঁশি বাজাছে, কথা কয় না, এটা ওই ছোঁয়া, অজু ছাড়া ছোঁয়া। এগুলা বলেন ছোঁয়ার দোষ না মায়ের দোষ? জোরে কন, ছোঁয়ার দোষ না মায়ের দোষ? ছোঁয়ার দোষ না বাপের দোষ? বাপ আর মাও এই দুইটা জন্মের সময় যে ভুল করছে, ওই ভুলের খেসারত এখন মাঝে মাঝে বাপক ধরি ডাঙ্গায়, মাঝে মাঝে মাওক ধরি ডাঙ্গায়। মায়ের সামনে মায়ক ডাঙ্গে থুইয়া মিষ্টির টোপলা নিয়ে শ্বশুর বাড়ি যায়। কত বড় জারুয়াস হয় এটা! রাগ হইতেছেন মনে হয়? বাপের অবৈধ সন্তান, মায়ের অবৈধ সন্তান, যার কারণে বাবা মা তাদের কাছে নির্যাতিত, আর যারা জন্ম দেয় নাই তাদেরকে পিতা মাতার মর্যাদা দিচ্ছে। এটা হলো বৈধ আর অবৈধতার একটা প্রমাণ। আপনাদের 13 মাইলে কি বলে এটা, দক্ষিণ পাল্টাপুরে এরকম ছেলেপেলে নাই? আছে? তাহলে এখন বলেন, আমাদেরকে নামাজ পড়ে সন্তান জন্ম দেওয়া দরকার না বেনামাজি হয়ে সন্তান জন্ম দেওয়া দরকার? তুই যে নামাজ না পড়িয়া বিছানায় শুতিছিস, ওইটাই তোর সন্তান জন্ম দিলু। তোর বউর পেটত আল্লাহর ওলি আব্দুল কাদের হবে না ওবায়দুল কাদের হবে? কিরে, বোঝা যায় না রে ভাই? একেবারে সাদা বাংলা আলাপ। সুতরাং আমার মায়েরা, আমার বোনেরা শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত হাজার আলাইহিস সালাম দুইজন স্বামী স্ত্রী একদিন গাছের তলায় বসে বসে বিশ্রাম করতেছেন। ঠিক ওই সময় দেখলেন গাছের ডালে বসে একটা মা পাখি তার 2টা বাচ্চাকে খাবার দিচ্ছে। মা বাচ্চাদেরকে খাবার দেওয়ার পর মায়ের মনে সান্ত্বনা পায়, আমার সন্তানকে খাবার খাওয়ালাম। গাছের পাখিটা জঙ্গল থেকে আধার ধরে নিয়ে এসে মা পাখিটা 2টা বাচ্চার সামনে যখন খাবার ধরে, বাচ্চা 2টা ডানা মেলে দিয়া কিচিমিচি কিচিমিচি আওয়াজ করে মায়ের সাথে খেলে। মা খাবার দেওয়ার পরে মায়ের 2টা ডানা মেরে মেরে বাচ্চাকে বোঝায়, আমি বড় খুশি হলাম, আমি বড় খুশি হলাম তোদেরকে খাওয়ায়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালাম গাছের ডালের দিকে তাকায় দেখতেছে দীর্ঘ সময়। মা পাখিটা 2টো বাচ্চা পেয়ে পাখিটা বড় খুশি হয়েছেন, তার আত্মতৃপ্তি হয়ে গেছেন। কিন্তু আমার বয়স 80 বছর, এখনো আমি সন্তানের মা হতে পারলাম না। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দে, বলে পয়গম্বর, ওই যে গাছের ডালের দিকে দেখো, মা পাখিটা বাচ্চা পাওয়ার পর মায়ের মনটা কি পরিমাণ আনন্দিত, কি পরিমাণ ধন্য হয়েছে। পয়গম্বর, আমার বয়স 80, আপনি 120,
এখনো আমাদের সন্তান হলো না। আমাদের চাইতে ওই পাখিটা বড় মর্যাদাশীল তার সন্তান পাওয়ার কারণে। পয়গম্বর আপনি যদি একটু দোয়া করেন তাহলে তো আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে ওযু করো। ওযু করলেন, গাছের তলায় 2 রাকাত নামাজ স্বামী স্ত্রী আদায় করলেন, হাত দুটো তুলে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, হাজরা হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে হযরত আলাইহিস সালামকে আল্লাহ এমন সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাঈল। পিতাও নবী, সন্তানও আল্লাহর নবী। এই জন্য বাবার দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। তুই কেমন দোয়া করলি রে মা, তোর ছেলে গাঁজা খায়। তুই কেমন দোয়া করলি রে বাবা, তোর ছেলে গাঁজা খায়। তুই কেমন সন্তান জন্ম দিলি, তোর সন্তান আর একজনের মেয়ে নিয়ে পালায়। তুই কেমন সন্তান জন্ম দিলি, তোর সন্তান তোরে ঘাড়ে ধরে বাড়ি থেকে বের করে দেয়। তুই কেমন সন্তান পেটে রাখলি রে মা, তোর সামনে শাশুড়িকে আদর করে যত্ন করে খাওয়ায়, তোর ঘরে খাবার দেয় না, তুই ডুকরে ডুকরে কান্দিস রে বোন। কি সন্তান তুই পেটে রাখলি, কোন সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করলি, কোন সন্তানকে জিহাদে রক্তের মতো রক্ত ঢেলে দিয়ে প্রসব করলি রে মা, কোন সন্তানকে 2.5 বছর নিজের বুকের দুগ্ধ পান করিয়ে কোলে কাকে পিঠে করে 7-8 বছর তাকে লালন পালন করলি রে বোন। এখনো কি তোর বুঝে আসে না? আমার সন্তান কনসেপ্ট করার দিন, আমার সন্তান পেটে আসার আগে আমার চরিত্র ফাতেমার মতো চরিত্র বানাতে হবে, আমার চরিত্র উম্মে কুলসুমের মতো বানাতে হবে, আমার চরিত্র হযরত আসিয়ার মতো বানাতে হবে, আমার চরিত্র ফাতেমার মতো বানাতে হবে, আমার চরিত্র সাহাবীদের স্ত্রীদের মতো বানাতে হবে। ও আমার 13 মাইলের ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখি, যুবকটা তোমার সন্তান কেন খারাপ হয়ে গেল? এখন মেম্বারকে বিচার দাও, চেয়ারম্যানকে বিচার দাও, ছেলের বিরুদ্ধে মামলা হয়, আসামি নিজেও হতে হয়, নিজের জমি জায়গা বিক্রি করে মহরনার টাকা পরিশোধ করে বিয়ের পরের বউকে তালাক দিয়ে আসতে হয়। কেমন সন্তান পেটে রাখলা? 13 মাইলের মায়েরা, 13 মাইলের বোনেরা, আজকের থেকে নিয়ত করেন আর কোনোদিন এশার নামাজ ছেড়ে দেব না। এশার নামাজের পর টিভি ছাড়বো না, এশার নামাজের পর মোবাইলে ঢুকবো না, গেম খেলবো না, লুডো খেলবো না। এশার নামাজের পর আল্লাহর পবিত্র কোরআন খুলে সূরা ইয়াসিন তিলাওয়াত করব, সূরা মুলক তিলাওয়াত করব, কোরআনুল কারীমের সূরা মারইয়াম, সূরা নিসা থেকে আয়াত পড়ে পড়ে যখন দোয়া করব, রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও 13 মাইলের ভাইয়েরা, ও পাল্টাপুলের ভাইয়েরা, যারা ইশার নামাজ আদায় করবেন, 2 রাকাত নফল নামাজ বাড়তি পড়ে নেবেন, আর কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। বিছনায় ঘুমাইতে গিয়া আত্তাহিয়াতু
বিছানায় ঘুমাইতে গিয়া দরুদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। এইভাবে দোয়া পড়ে পড়ে 100 বার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে পড়ে যখন বিছানায় ঘুমিয়ে যাবেন, আর ওই রাতে স্বামী স্ত্রীর যদি মিলন হয়ে যায়, ওই পেটে সন্তান আসবে, সন্তান অবশ্যই আলেম হবে, সন্তান অবশ্যই পিতামাতার খেদমতকারী হবে, সন্তান অবশ্যই লজ্জাশীল হবে। এমন বেহেয়া বেপরদা বেঈমান সন্তান হতে পারে না, ঠিক কিনা? আজকের আলোচনার মূল পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিলাম। এখন বলেন তো, এশার নামাজের পরে আমরা মোবাইল, টিভি, সিডি, টেলিভিশন, বিড়ি, সিগারেট, পান, জর্দা, গুল এগুলো লাগাবো, খাবো, দেখবো? না এশার নামাজের পর আল্লাহ পাকের ইবাদত বندگی করে ঘুমায়া ওই রাত্রে যদি সন্তান জন্ম হয়, তাহলে সন্তানটি আল্লাহর ওলি হবে, আল্লাহর নেককার বান্দা বান্দি হবে, পরহেজগার পরহেজগারিনী হবে। আমাদের সন্তান নেক্সট প্রজন্মকে আমরা ভালো চাই না খারাপ চাই? আরো জোরে বলেন। আমার আজকের বক্তৃতার প্রথম শর্ত হলো আমরা যেন প্রত্যেককেই নামাজি হই এবং এশার নামাজের পরে যেন বাজে কোনো কাজ না করে আমরা আল্লাহর ইবাদত করে বিছানায় যাই। আমার পাল্টাপুরের মায়েরা বোনেরা শোনেন, আজকে হয়তো আসল তুলে আপনি আপনার শাশুড়ির জন্য বরদোয়া করতেছেন, ওই শাশুড়ি তোর মুখ জুতা দি ডাংলা, ঠিক কিনা? আজকে তুই কান্দিস, তুই তো শাশুড়ির সাথে কি করছিস? কথা বলে না, হ্যাঁ? আজকে বৌমার জন্য শাশুড়ি আল্লাহর কাছে আসল তুলে কান্দে, মোর তোরও বেটা হইছে, আল্লাহ তোরও বিচার করিবে। কয় না, কয় না, না কয়? কয় না, না কয়? তোরও বেটি আছে, তোরও ব্যবস্থা হবে। আজকে আমার জন্য যদি আপনি এই কথা বলেন, তাইলে বোঝা গেল আমার পূর্বে আপনার কিছু আমলের ঘাটতি ছিল, ঠিক কিনা? সুতরাং আমার জন্য আপনাকে দোয়া করা উচিত। সকল শাশুড়িদেরকে বলবো, আপনার নামাজ পড়ে পড়ে নিজেদের জীবনের পরিবর্তন ঘটান, আর ছেলে বৌমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের ঘরে নেককারিনী সন্তান দান করেন, ঠিক কিনা? এইটা না করে আমার চাচি, আমার ফুপু, আমার খালা, আমার আম্মার ঘর ওমরা এখন বদদোয়া করে, মুখ যেমন করলু তোর ওই রকম হবে রে। কথা কয় না? তুই খাও, তুই যে তোর শাশুড়ির সাথেই আসছে বেশি করছিস রে। কি কাদের কইছে না খেলা হবে, তো ওমারও খেলা হচ্ছে। আমার চাচি আম্মার ঘর, আজকের থেকে সাবধান হয়ে যান, কারোর জন্য বরদোয়া করবেন না, দোয়া করবেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এই যুবকেরা, যৌতুক নিবা তো তোমার সন্তান খারাপ হবে, ঠিক কিনা? যৌতুক নেবেন তো খারাপ হবেই। আয় বিয়া করিবার 3 বছর আগ থেকে হিসাব করছে, কয় কোনখান হুন্ডা নিন শ্বশুরের, আর হুন্ডা একটা নিয়ে গুন্ডার মতন চালায়। কথা কয় না? দেখবেন আমাদের আপনাদের 13 মাইলে মনে হয় নাই, একটা হুন্ডার সামনের হেডলাইট নাই, ব্রেক নাই, চেন নাই, ফ্রক গার্ড নাই, টিউব নাই, টায়ার নাই, পিছনে সিট নাই, ব্যাকলাইট নাই, সাইড লাইট নাই, আর যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটাও খুলে দিয়েছে। এইরকম একটা মোটরসাইকেল দেখবেন প্রত্যেক মেকারের দোকানের সামনে একটা করে কঙ্কাল মোটরসাইকেল আছে, কি চাচা আছে না? এই কঙ্কাল মোটরসাইকেল আমার সাথে আসছেন আমার ওই যে বীরগঞ্জের রেজা এন্টারপ্রাইজের রেজা ভাই, আমার বড় ভাই। আজকে মাহফিল আসছে, ওনাকে সঙ্গে করে নিয়ে আসছি, কারণ বড় ভাইয়ের সাথে সময় হয় না, তো
একটু সময় দেই। তো ওনার ওইখান থেকেই মাঝে মাঝে মানুষ ওই জামাই মোটরসাইকেল দিবার টানে যায়, নিয়ে জামাই যায়, জামাই সাথে নিয়ে যায়। কোনটা নিবেন ভাই দেখে শুনি, পছন্দ করি না, হয় না? না হয়? এবার একটা ভোল্টেজ কমে গেল। এই মোটরসাইকেলটা কঙ্কাল মেকানিক দোকানের সামনে রেখে দিয়েছেন। হেডলাইট নাই, ব্রেক নাই, সাইড লাইট নাই, সিট নাই, ইঞ্জিন নাই, স্যালেঞ্জার পাইপ নাই, টিউব নাই, টায়ার নাই। এইটা যদি আপনাকে শ্বশুর বাড়ির থেকে দেয়, আপনি কি খুশি হবেন না গরম হবেন? আরো জোরে। তার মানে আমরা নেওয়ার পার্টি, ভালো না দিলে গরম হবে। ভাইরা আমার, আজকে আমাদের মুসলমানদের অবস্থা হলো এই, ইসলামের অবস্থা হলো এই। ইসলামের ভিতরে লাইট আছে, ইসলামের ভিতরে ব্রেক আছে, ইসলামের ভিতরে হেডলাইট আছে, ইসলামের ভিতরে ইঞ্জিন আছে, ইসলামের ভিতরে সব কিছু আছে, কিন্তু আমরা ইসলামের ব্রেকটা খুলে ফেলেছি। এই জন্য আমাদের সমাজের মেয়েরা ব্রেক ছাড়া বেপরদায় চলাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মুসলমান যুবকেরা নিজেরা মুসলমান বলে দাবি করে, কিন্তু মুসলমানের এই ব্রেকটা না থাকার কারণে আমাদের সমাজের ছেলেরা গাঁজা খায়, মদ খায়, ভাং খায়, চিতর হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। ঠিক না বেঠিক? তার মানে ইসলাম আছে ঠিক, কিন্তু ইসলামের লাইট নাই। ইসলাম আছে ঠিক, কিন্তু ইসলামের ব্রেক নাই। ইসলাম আছে ঠিক, কিন্তু ইসলামের চাক্কা নাই। ইসলাম আছে ঠিক, ইসলামের ইঞ্জিন নাই। সব খুলে রেখে ইসলামটাকে কঙ্কাল বানায় রেখে দিয়েছে। এই কঙ্কাল ইসলাম দিয়ে কোনোদিন সমাজে নামাজ কায়েম হবে না, কঙ্কাল ইসলাম দিয়ে সমাজে পর্দা কায়েম হবে না, কঙ্কাল ইসলাম দিয়ে সমাজের নীতি অন্যায় অপরাধ দূর হবে না, নীতি কায়েম হবে না। আমাদের কোরআনের গায়ে, ইসলামের গায়ে লাইট লাগাইতে হবে, কভার লাগাইতে হবে, সাইড লাইট লাগাইতে হবে, পার্কিং লাইট লাগাইতে হবে। এর সব ইঞ্জিন মিঞ্জিন যা আছে সব ঠিক করে এইটা পার্লামেন্টে কায়েম করলে এত ওয়াজের প্রয়োজন হবে না। মেয়েরা ছেলেরা অটোমেটিক আল্লাহর রাস্তায় চলবে। ঠিক কিনা? এই ইসলাম নামক কঙ্কালটাকে আমরা কোরআন শরীফটাকে মসজিদের তাকের উপরে রেখে দিয়েছি, কোরআন শরীফকে নিয়ে মৃত্যু বাড়িতে তিলাওয়াতের জন্য রেখে দিয়েছি, কোরআন শরীফকে নিয়ে আমরা মাদ্রাসায় তিলাওয়াতের জন্য রেখে দিয়েছি, কিন্তু কোরআনের জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থায় কোরআনের আইন পাশ হবে। সুতরাং এর ইঞ্জিন ঠিক থাকবে, কভার ঠিক থাকবে। আপনি প্যাসেঞ্জার, এই কোরআনুল কারীম নামক, ইসলাম নামক গাড়িতে উঠলে আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আমাদের সমাজের খারাপ যুবকদের অবস্থা দেখে, এই আজ পর্যন্ত বলতে পারবেন কোন মৌলবী মার্কা লোক ওরা মোটরসাইকেলে স্যালেঞ্জার খুলি থিয়া মোটরসাইকেল চালায়? চাচা, কোন মৌলবী, কোন মসজিদের ইমাম আর মুয়াজ্জিন মাদ্রাসায় পড়ে, পাগড়ি টুপি আছে, এই মোটরসাইকেলে স্যালেঞ্জার খুলি থুইয়া এরপরে মোটরসাইকেল চালায়, শব্দ আকাশ বরাবর? দেখছেন নাকি? আমি দেখছি কলেজের ছেলেপেলেরা যারা স্কুল কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা মোটরসাইকেলের স্যালেঞ্জার, মানে যেটা দিয়া মোটরসাইকেল হাগে আর মুতে, ওইটা খলে দিছে, থুইয়া এত শব্দ, একটা বাটি লাগে দেয়, মনে হয় বিমান যাইতেছে। রাস্তার পাশে কোনো হার্টের রুগী থাকলেও আর শেষ। এরাও শিক্ষিত, ওরাও শিক্ষিত, ঠিক কিনা? এদের শিক্ষার অবস্থা দেখেন, তাদের শিক্ষার অবস্থা দেখেন। 3 পান্ডা একটা মোটরসাইকেল নিচে, স্যালেঞ্জার নাই, সামনে আর মাঠগাট নাই, ফোরকগাট নাই, আধা লেংটা করে ছাড়িয়ে দিছে, দিয়ে 3 জনে উঠেছে মোটরসাইকেল। একজন চালায়, একজন মাঝখানত বসি আছে, একজন ফির পাশা পাখে দিয়া, মানে উল্টা পাশে বসছে, আছে না নাই? একটা ফির করে কি হয়, এখন দেখবেন দাঁড়ে দাঁড়ে প্রসাব করে। আরে দাঁড়ে প্রসাব কচিত করে কয়টা স্টাইল, তাই স্টাইল হলে দাঁড়ে হাগে, ঠিক কিনা? ওইটা বলে স্টাইল।
স্টাইল করিবে যায় ওই শার্টের বোতাম আগা পাশে না লাগে আর শার্টের বোতাম লাগাইছে পাশ পাশে, মানে উল্টা, যেটা উল্টা করিবে এটা হলো স্টাইল। সিরা প্যান্ট পিন্দি বেড়া, এটার বেলা দাম বেশি আছে না নাই? তাই শার্টের বোতাম উল্টা পাশে লাগে দিয়ে তিনজন মোটরসাইকেল চড়ি যায়, যাইতে যাইতে ভাতগার ব্রিজ পার হয়া ইটার সাথে লাগিয়ে ধারাম করে রাস্তার নিচে এই শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে মানুষ তাকে দেখবে না? কয়েকজন দৌড়ি যায়, দেখে যে বাপরে বাপ তিনটা পড়ে গেছে রে, টানি উঠাইছে, ওঠে একটা দেখে আল্লাহ বুতাম যেই পাশে মুখ থাকিবে ওই পাশে, তা ওই মহিলা মাসের ব্লাউজের মতন মুখ এক পাশে বুতাম পাশ পাশে। এখন লোকজন কাছে ভাই বোধহয় মাথা খান ভাঙ্গিয়া উল্টি গেছে বোধ হয়, মাথাটা ঠিক করিবা লাগবে, টাটকা টাটকায় যদি ঠিক করি দেয় তাহলে ঠিক হয়ে যাবে, আর দেরি হলে ফুলিয়া তখন আবার নাও হবার পরে। তাই যে মোস্তানি করিয়া উল্টা পাশে পিন্দিয়েছে এটা তো আর জানে না। দুইজন ধরছে যারা গেছে অঠেবা, যায় একজন ধরছে কোমরত আর একজন কাছে ধরিস মাথা খান, আর মাথা ধরিয়া ক্যার 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 করে ঘুরায়, ওই কাছে চাচা ঘুরান না মুই স্টাইল করছি, কাছে বেটা স্টাইল মানাইছি সোজা করে দিন। আমার এই পৃথিবীতে যত স্টাইল করেন না কেন সময় হয়ে গেলে কিন্তু সোজা হয়ে যাবে। যারা স্টাইল করেছিল 17 বছর তারাও সোজা হয়ে গেছে। এ যুবকেরা, তোমরা যখন স্টাইল করতে যাবে যেমন স্টাইলই করো না কেন, কিছু স্টাইলের বিচার দুনিয়াতে হবে আর কিছু স্টাইলের বিচার আখিরাতের ময়দানে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, অবশ্যই আপনারা আমলটা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি উপার্জন করবেন। যুবকরে যৌতুক নিবা না, যৌতুকের গাড়ি নিবা না, হালাল উপার্জন করে খাবে। তোমার ওরসের যে সন্তানটা পৃথিবীতে আসবে ওটা তোমার ভক্ত হবে, তোমার দরদি হবে, তোমার অপমান শেষ হইতে পারবে না। এমন সন্তান আমাদের দরকার আছে না নাই? ভাইয়েরা, এই পৃথিবীতে যদি আমরা ইসলামকে টেকাতে চাই, ইসলামের কভার লাগাইতে হবে, ইসলামের কভার লাগাইতে হবে, ইসলামের লাইট লাগাইতে হবে, ইসলামের স্যালেঞ্জার পাইপ খুলে রেখে সেটা লাগাইতে হবে, ইসলামের ইঞ্জিন না ইঞ্জিনটা লাগাতে হবে। এইটা আমরা দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে শতকরা 90 জন মানুষ, 90 জনের ভিতরে ফজরের সময় একটা সমাজে 100 বাড়ি আছে, 100 বাড়ি থেকে 100টা লোক গেলে মসজিদে জায়গা হতো না, কিন্তু 100 বাড়ির লোক মসজিদে যায় না, মসজিদে যায় মাত্র 5 থেকে 7 থেকে 10 জন। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি 90 জন কাকে নামাজি বানাতে হবে? কারা বানাবে? এই জন্য সমাজে আলেমের সংখ্যা, হাফেজের সংখ্যা বৃদ্ধি করা দরকার। আমার মাদ্রাসার একটা তালবে ইলম যখন বাড়িতে গিয়া বাবাকে বলে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বু আপনি মাদ্রাসায় যাবেন, হুজুর আপনাকে দেখা করতে বলেছে। আব্বু দাড়ি না রেখে খালি দাড়ি কেটে মাদ্রাসায় যাবেন না, আমাকে শরম লাগবে, হুজুর আমাকে বকা দিবে। দেখবেন মাদ্রাসায় দিয়েছে, সন্তানের আদব কায়দা ভালো দেখে বাবা অভিভূত হয়েছেন, এখন দাড়ি না রেখে মাদ্রাসায় যেতে পারে না। দাড়ি রেখে রেখে কিছুদিন যাওয়ার পরে যখন মাদ্রাসায় আসে, হুজুর ভর্তির সময় দেখেছিলাম দাড়ি অভিভাবকের নাই, কিন্তু কিছুদিন যাওয়ার পরে এখন অভিভাবকের মুখে দাড়ি দেখা যায়, দাড়ি রেখেছে। আমরা একটু হাত ধরে বলি, ভাই ছেলেটা নামাজ পড়ে, নামাজি, আপনি একটু নামাজ পড়ে ছেলেটার জন্য দোয়া করবেন, তাইলে ছেলেটা আলেম হবে, হাফেজ হবে। আর আপনি যদি দোয়া না করেন, আমরা যত মেহনত করি না কেন সব মেহনত আমাদের বৃথা চলে যাবে। জালের নিচে যদি ছিদ্র থাকে সব মাছ বেরিয়ে যায়। আপনি যদি বাবার বেনামাজি হন,
আপনার সন্তান কখনো ভালো আলেম হবে না। তখন লোকটা চিন্তা করে দেখে, আমাকে আলেম সঙ্গে কথা শুনতে হবে, আমার সন্তানকে আলেম বানাইতে হলে আমাকে নামাজ পড়তে হবে। লোকটা নামাজের দিকে যায়, লোকটা দাড়ি রেখে দেয়, লোকটা মাথায় টুপি দেয়। এইভাবে মাদ্রাসা তালিবুল ইলমের কারণে আর একজন অভিভাবকের অবস্থার পরিবর্তন ঘটে। মাদ্রাসায় তালিবুল ইলম দেওয়ার কারণে মা তখন হেজাব পরা শুরু করে। ছেলে এসে বলে, মা তুমি যদি বেপরদায় চলো মা, আমি আলেম হতে পারবো না, তোমার দোয়া কবুল হবে না। আমার হুজুরের দোয়া শুধু কবুল হবে এমনটা নয় মা, তুমি দোয়া করো বাবা, তুমি দোয়া করো। দেখেন মাটা পর্দাশীল হয়ে যায়, বাবাটা নামাজি হয়ে যায়, বাড়ির পরিবারের লোকেরা ভালো হতে থাকে। এই জন্য আমাদের সমাজ পরিবর্তন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দরকার আছে না নাই? আপনি যদি শাক খেতে চান, আপনাকে জমিনে বীজ লাগাইতে হবে লাউয়ের। আপনি যদি লাউ খেতে চান, জমিনে একটা লাউয়ের বীজ লাগাইতে হবে। আপনি না লাগাইয়া খেতে পারবেন না। সুতরাং আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান, জাতিকে পরিবর্তন করতে চান, জাতিকে যদি দিনের দিকে আনতে চান, গালি দিয়ে, ধমক দিয়ে, চিৎকার করে, গলা ফাটাইয়ে কোনোদিন মানুষকে দিনের দিকে আনা যায় না। দিনের পথে আনতে গেলে দিনের বীজ বপন করতে হবে, ঠিক না বেঠিক?